আছে আলিফ লাম মিম হরফে মুকাত্তাত, এটার অর্থ আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস মুফাসসির কেরাম জানে না। সাহাবায়ে কেরামদের ভিতরে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুয়া, এটা অর্থ একমাত্র আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আয়াতে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা একমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তো এই কোরআনের যখন কথা বলবো, অনেক সত্য কথা বলার কারণে মানুষ আপনার দিকে ছুটে যাবে, আপনার বিপক্ষে যাবে, এই কোরআন ছাড়া যাবে না। তো রব্বুল আলামিন বলেন, তোমরা এই কোরআন থেকে যখন ওয়াজ করে নসিহত করে তোমরা সুন্দরভাবে শোনো, এই কোরআন থেকে যখন নসিহত করে দুই শ্রেণীর মানুষ বিভক্ত হয়। কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণীর? দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ যখন কোরআন তাফসীর শুনে তাদের দিল নরম হয়ে যায়। কি হয়ে যায়? দিল নরম হয়ে অটোমেটিক চোখ দিয়ে পানি পড়ে। আরেক শ্রেণীর লোক আছে যখন কোরআনের তাফসীর শুরু করে ওই তার গায়ে লাগে, তো সে সুদ করে গাও লাগবো না? লাগবো। তো তার গায়ে লাগে যাওয়ার কারণে সে কোরআন তাফসীর থেকে আস্তে উঠে যায়, তার আর ভালো লাগে না। কোরআন তাফসীর শুনতে কি লাগে না? ভালো লাগে না। তো এই জন্য যেটা হয়েছে, আমাদের নবী যখন কোরআন তেলাওয়াত করতো, কোরআন থেকে তাফসীর করতো, দুজনের নামের শুরুতে আবু আছে। কি আছে বলেন? কি আছে? আবু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাফসীর শুরু করতো, কোরআন থেকে ওয়াজ করতো, নসিহত করতো, তখন আবু বকরের মধ্যে লোকের দিল নরম হয়ে চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যেত। আরেকজন আছে, তার নামের শুরুতে আবু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তাফসীর করে সবাইকে দাওয়াত দিত, তার ফাগলামি আরো বেড়ে যেত। তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছে আবু জেহেল। কি রেখেছে? মুরাক্কাবে আবু জাহেল। কেন রেখেছেন? হরফের ফিদা। তার নাম ছিল আবু আদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালটি রেখেছে আবু জাহেল। কেন রেখেছেন? কোরআন থেকে যখন রাসূল তাফসীর করত, তখন তার সহ্য হতো না, শুধু একমাত্র ক্ষমতার লোভ। কিসের কারণে? ক্ষমতা। এটা ছাড়া কোনো মানি নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হে নবী, আপনি বলেন কোরআন থেকে যা বলবেন, মা ক্বালা বি সাদাকা, কোরআন থেকে যা বলবেন সত্য কথা বলবেন। এবারে সত্য কথা বলতে গেলে অনেকেই মোল্লাদেরকে খারাপ বলে, বলে না? ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের ভিতরে তোমরা ইসলামের কিছু অংশ মানছো, কিছু অংশ মানো নাই, এটা হতে পারে না। আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, যেটা সাহাবায়ে কেরামরা করেছেন, আল্লাহ রাসূল করেছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে তোমরা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? বলেন। এখান থেকে আমরা তাফসীর থেকে শিখছি, কোরআন তাফসীর থেকে আমরা কি সুন্দরভাবে শিখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো। আমরা কি করি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করি।
ইসলামের অর্ধেক মানলাম, নামাজ কায়েম করছিলাম, প্রধানমন্ত্রী ওই জায়গায় নামাজ করে না? কিন্তু ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, জিহাদের রাস্তা যখন নামার জন্য বলে, জিহাদের ময়দানে একজন নামি না। তো আমরা পরিপূর্ণ ঢুকতে পারছি? ইসলামের ভিতরে আমরা নামাজ কায়েম করছি, কিন্তু সুদের ব্যবসা ধরে রাখছি। নামাজ কায়েম করেছি, কিন্তু ধন সম্পদ আছে, যাকাত দেয় না, আছে না? তো আমরা ইসলামের পরিপূর্ণ ঢুকতে পারছি? পারি নাই। কারণ জানে, যখন ইসলামের ভিতরে ঢুকতেই হবে, যদি ইসলামের ভিতরে ঢুকি তাহলে আমরা কোরআন থেকে যে কথাগুলো বলে, আমাদের জীবন থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবনটা আছে, এই জীবনের সকল কিছু এই কোরআনের ভিতরে আছে না নাই? আছে। তো এই কোরআনের ভিতরে ঢুকলেই তো আমরা সুদ খেতে পারবো না, কান্ডারবাজি সাদাবাজি করতে পারবো না। কারণ কোরআনের আদেশ, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। কোরআনের আইন, যদি কোন চোর বা সুন্নি মহিলা যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দাও। কি করে দাও? আমরা কয়জনে হাত কেটেছি? করে কি মসজিদে সোদা সুর আমসুর ডাকসুর এদেরকে ধরে গণতলাই দেয়। কিন্তু যারা গণম দিয়া এই সেরা বসে, ক্ষমতা সেরা বসে লক্ষ লক্ষ টাকা জনগণ বেড়েছে, তাদেরকে আমরা কিছু করি না। তো ইসলাম আমরা পরিপূর্ণ করতে পারছি? পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বি সাদাকা, কোরআন থেকে যখন কথা বলবা, সত্য কথাগুলো বলবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরু বিবাদ। তোমরা, আমি এই কোরআনের কিছু অংশ মানলাম, এই কোরআনের কিছু অংশ মানলাম না, এই কোরআনের কিছু অংশ দিয়ে তোমরা তোমাদের জীবন যাপন করলা, আবার এই কোরআনের কিছু অংশ ছেড়ে দিলা। এই কোরআনের কিছু অংশ মানলা, এই কোরআনের কিছু অংশ ছেড়ে দিলা। এতই সহজ আমি তোমাদেরকে জান্নাত দিব। কোরআনের কিছু অংশ মাইনা, কোরআনের কিছু অংশ ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়া যায় না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আবাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরু বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি এই কোরআনের কিছু অংশ মানলো, এই কোরআনের কিছু অংশ ছেড়ে দিল, তাদেরকে আমি এই দুনিয়াতে লাঞ্ছিত করবো। কি করবো বলেন? কি করবো? তাদেরকে আমি এই দুনিয়াতে জায়গায় জায়গায় তাদেরকে লাঞ্ছিত করবো। فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا, তাদেরকে দুনিয়া লাঞ্ছিত করবো। ويوم القيامة يردون إلى أشد العذاب, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জাহান্নামের আযাব, আর তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত হারাম হয়ে যাবে তাদের জন্য যারা কোরআন অর্ধেক মানলো, অর্ধেক মানলো না, কোরআনের কিছু অংশ মানলো, কিছু অংশ মানলো না। তাদের জন্য আমরা কি রেখেছেন? জাহান্নাম রেখেছেন, ভয়ঙ্কর জাহান্নাম।